السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে যিনার তৌফিকে আমরা আজকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটি অন্যতম রিসালা বই আল কাওয়াইদুল আরবা, চারটি নীতিমালা, এই বইয়ের 20তম ক্লাসে উপস্থিত হয়েছি। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা আল কাওয়াইদুল আরবা শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই বইটি কয়েকটি পর্বে পূর্বে থেকে পড়ে আসছে। আসলে এই কাওয়াইদুল আরবা এর উদ্দেশ্য হচ্ছে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে লিখেছেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে পারে এবং লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারাই নিজের দিনকে গড়ে তুলে, এটা দ্বারাই নিজের দিন বানায়, আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত করে এবং মুখলিস হয়। আর এটা দ্বারাতেই একজন মুসলিম শিরক থেকে এবং শিরকের যত প্রকার আছে সমস্ত বিষয় থেকে নিজেকে সংরক্ষণ করতে পারবে এবং মুশরিকদের সেই অহংকার থেকে নিজেকে মুক্ত করতে পারবে, বিরত থাকবে, যে অহংকার মুশরিকদেরকে তাওহীদ থেকে বিরত রেখেছে। আর সেই জালালাত ও গুমরাহি থেকে বেঁচে থাকবে, মুশরিকদের জালালাত ও গুমরাহি থেকে বেঁচে থাকবে। তো এটা কি দ্বারা সম্ভব? লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো কোনো মুসলিমের জন্য এটা জায়েজ হবে না যে সে মুশরিকিনদের মতো হবে অথবা কাফেরদের মতো হবে। সে কাফেরদের মতো হওয়ার কারণে অহংকার বশত হককে অস্বীকার করবে, হকের বশ্যতা স্বীকার করবে না, কিংবা হকের সন্ধান থেকে এড়িয়ে চলবে, হকের ব্যাপারে জানবে না, হকের উপরে আমল করবে না। এটা এই রকম হওয়া থেকে বিরত থাকা উচিত প্রত্যেক মুসলিমকে, এবং এটা জায়েজই নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহকাফের 3 নম্বর আয়াতে বলেন যে ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন, যে যারা কাফের, যা থেকে সতর্ক করা হয়েছে তা থেকে তারা উপেক্ষা করে। তো আল্লামা আব্দুল লতিফ বিন আব্দুর রহমান আল শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে যা জেনেছে, সে নিশ্চিত জানে যে কালেমা শাহাদাতাইন বলতে এর উদ্দেশ্য কি এবং এটা কিসের উপরে প্রতীয়মান, এর অর্থ কি বুঝতে পারবে সে। যে কালেমা শাহাদাত এখানে ইলম ও আমল দুটোই জরুরি, শুধু মুখে উচ্চারণ করাটা যথেষ্ট নয়, বরং তার অর্থকে জানতে হবে। আর তার বাস্তব যেটা অর্থ, প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থের যে আকীদা রাখলে যথেষ্ট তা নয়, বরং জানতে হবে এবং আমল করতে হবে। তাহলে এটা উপকার হবে আর সে শিরক থেকে নিজেকে মুক্ত করতে পারবে।
এজন্য যেমন আল্লাহ তাআলা বলেন যে তোমরা জানো আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। হ্যাঁ, ওই ব্যক্তি যে হকের সাক্ষ্য প্রদান করে জেনে, জানতে হবে। তো জ্ঞান অর্জন করা ছাড়া, ইলম ছাড়া এটা সম্ভবই নয়। সেই কালেমার অর্থকে বোঝা, সেই কালেমাকে বাস্তবায়ন করা। তো এখানে এই যে এতগুলো কথা, এই রিসালার যেটা উদ্দেশ্য, সেটা সমস্ত মুসলিমদের প্রতি কল্যাণ, উপদেশ, যে সকলেই যেন দিন গ্রহণ করে, দিন অর্জন করে তাআল্লুমের মাধ্যমে, শিক্ষা অর্জন করে, অন্ধ অনুসরণ করে নয়, বাতিলের পিছনে ছুটে নয়। এজন্য শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং তার ছাত্র বলেন, আইম্মায়ে দুআত, যতগুলো আহ্বানকারী হকপন্থী ওলামায়ে কেরাম, সকলেই এটাই চান যে মানুষ যেন শিখে দিনকে গ্রহণ করে, অন্ধ অনুসরণ করে নয়, কারো অন্ধ অনুসরণ করে যেন দিনকে অর্জন না করে ইলমের মাধ্যমে। আর এই ইলম কোথা থেকে নিবে? কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল, বিশুদ্ধ হাদিস থেকে। আর কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলকে সাহাবারা যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝবে, সাহাবাদের বুঝের বাইরে যেন না যায়। কারণ সরাসরি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইলম নিয়েছেন। তিনাদের ভাষা আরবি ছিল, বুঝতে পারতেন সবকিছু। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, হক হিদায়াত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে, এবং মুমিনদের ছাড়া অন্যদের পথের অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তাদের দিকে ফিরিয়ে দিবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আর এটা তার মন্দ ঠিকানা হবে। তো এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা স্পষ্ট করেন যে হক স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি মুমিনদের পথ ছাড়া অন্যদের পথ অবলম্বন করে, মুমিনদের পথ, এই ঈমানের পথে শীর্ষে কারা আসবে? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো তাদের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করাই মানে ভ্রষ্টতা, বিভ্রান্তি ছাড়া কিছু নাই। এই জন্য দেখবেন অনেকেই আফসোস হয়, দুঃখ হয় তাদেরকে দেখে, যে তারা সালাত আদায় করে, সিয়াম সাধনা করে, রোজা রাখে, অথচ পাথর দ্বারা বরকত নেই, বৃক্ষ দ্বারা বরকত নেই। আর এমন লোককে ডাক দেয়, মখলুককে ডাক দেয়, মখলুকের কাছে প্রার্থনা করে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ফরিয়াদ করে। তো এগুলো আফসোস হয়, দুঃখ হয় এদের দিকে, এরা এসব কিছু সালাত সিয়াম করার পরে এগুলো এত বড় শিরক করে। তো ওলামায়ে কেরাম, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, এবং যে ওই সময়ে যে ওলামাগণ ছিলেন, যারা সাথ দিয়েছিলেন, সকলেই তাদেরকে এই শিক্ষা দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা এবং আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করেছেন। এটা মূলত তাদের এক প্রকারের দয়া, রহমত, ইহসান ছিল মুসলিমদের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলেন, সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, যে তার নিকটে উত্তম কালিমা, পবিত্র কালিমা এবং সৎ আমল পৌঁছাবে আর সেটাকে উঠাবে। মানে এটা ব্যাখ্যা আব্দুর রাজ্জাক আর রাসানি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল কালিমুত তাইয়্যিব বলতে এখানে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর প্রশংসা। আলী ইবনুল মাদিনী বলেন, আল কালিমুত তাইয়্যিব বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমালে সালেহ বলতে ফরজ এবং হারাম কাজ, ফরাইজ যেগুলো ফরজ রয়েছে, আবশ্যক বিধান রয়েছে, সেগুলো পালন করা এবং যেগুলো নিষেধাজ্ঞা রয়েছে তা থেকে বিরত থাকা। এই আয়াতে যে ইয়ারফাউহু আছে,
এই ইয়ারফাউহু হা যে কোন দিকে যাবে, মানে এর এই ব্যাপারে তিনটি মত রয়েছে। একটি মত হলো যে হা এর মধ্যে যে জমির আছে সেটা ফিরে যাবে আপনার আল কালিমুত তয়্যিবুর দিকে, আর আমালে সালেহ এটা উঠাবে। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হবে, অর্থ হবে যে কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আর আমালে সালেহ না করে, সৎ আমল না করে, তাহলে তার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। কেউ যদি শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আর আমালে সালেহ না থাকে, তাহলে এটা কোনো উপকারে আসবে না। এই অর্থ ইবনে আব্বাস, হাসান, মুজাহিদ, সাইদ ইবনে জুবাইর রাহিমাহুমুল্লাহ ইনারা করেছেন। আর দ্বিতীয় যেটা, এই জন্য হাসান রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রত্যেক কথা সেটা কর্মের উপরে মানে দেখা হবে। যদি কথা কর্ম অনুযায়ী হয় তাহলে গ্রহণযোগ্য হবে, আর আমল বিরোধী, কর্ম বিরোধী হয় তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে। দ্বিতীয় এর অর্থ যে এখানে ইয়ারফাউহু হা কোন দিকে যাচ্ছে, আমালে সালের দিকে, আর কালামুত তাইব এটা উঠাই মানুষের আমলকে। তো এর অর্থ হবে যে কোনো মানুষ যদি সৎ আমল করে আর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে, লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার না করে, তাহলে এই আমল গ্রহণযোগ্য হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে কবুল করেন, মানে মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের আমলকে কবুল করেন। তাহলে প্রথম যে ব্যাখ্যাটা বলা হলো যে কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আমলে সালেহ না করে, সৎ আমল না করে, তাহলে সেটার কোনো উপকার হবে না। দ্বিতীয় যেটা ব্যাখ্যা হচ্ছে, কেউ যদি আমলে সালেহ করে কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাস্তবায়ন না করে, তাহলে সেটাও কোনো উপকার আসবে না। তৃতীয় যেটা হচ্ছে যে ইয়ারফাউহু হা জমির আপনার আল্লাহর দিকে যাচ্ছে, যে আল্লাহ তাআলা এটা কবুল করবেন। কে কবুল করবেন? আল্লাহ তাআলা কবুল করবেন। তো প্রথম যেটা ব্যাখ্যা করা হলো, মত বলা হলো, সেটা বেশি প্রাধান্য প্রাপ্ত, যে কোনো ব্যক্তি যদি শুধু ঈমান আনে আর আমালে সালেহ না করে, তার সেই ঈমানের কোনো মূল্য নেই, সেই ঈমান কোনো কাজে আসবে না। আর দ্বিতীয় অর্থ যেটা বলা হয়েছে, দ্বিতীয় মত, সেটাও মানে কাছাকাছি, যে কোনো ব্যক্তি যদি সৎ আমল করে আর ঈমান না থাকে, মুওয়াহিদ না হয়, আল্লাহর একাত্মবাদের স্বীকারকারী না হয়, তাহলে তার ঈমানের, মানে তার সৎ আমলের কোনো মূল্য নেই। তো এই হচ্ছে বিষয়। আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোনো মানুষের জন্য এটা জায়েজ নয় যে সে নিজেকে ইসলামের দিকে সম্পৃক্ত করবে, ইসলামের সাথে, আর সে ফিরে যাবে কার দিকে? জাহিলিয়াতের দিকে, জাহিলিয়াতের অবস্থার দিকে। জাহিলিয়াতের যুগে যেমন মানুষ ছিল, শিরকের দিকে, আল্লাহর সাথে শিরক করবে, মূর্তির পূজা, বৃক্ষের পূজা এবং মূর্তি, পাথর, যাই বলেন না, কবর, এগুলো দিয়ে, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, কারণ সেগুলোকে একদম উঠিয়ে দেওয়া হয়েছে, সেটা ইসলাম পরিপন্থী বিষয়। এজন্য প্রত্যেক সমস্ত, বিশেষভাবে উলামায়ে কেরামদের দায়িত্ব এটা যে যথাসাধ্য মানুষের নিকটে স্পষ্ট করবে, লিখে প্রচার করে, খুতবার মাধ্যমে, মসজিদে, যেখানে সময় সুযোগ পাবে সদা সর্বদা এই বিষয়টি মানুষের কাছে উপস্থাপন করবে, যাতে মানুষ বুঝতে পারে, মানুষ সচেতন হয়, আর এই মহা বিপদ, মহা বালা থেকে মানুষ বেঁচে যায়। শিরক, যেটা মানুষ ইবাদত নাম দিয়ে রেখেছে, যেটাকে মানুষ ওলিদের খিদমত মনে করে, তা থেকে মানুষকে সাবধান করতে হবে। আর বড় সমস্যা হচ্ছে এটা, বড় বিপদ, যে অনেক রয়েছে যারা বাতিলের দিকে আহ্বান করে,
বাতিল কথা বলে, তাদেরকে মানুষ জ্ঞানী মনে করে, অথচ সে জ্ঞানের মিসকিন, জ্ঞান জানে না। তার বাড়িতে যে যদি গাধা পালিত থাকে তার চেয়েও সে জ্ঞানহীন মানুষ, কিন্তু মানুষ তাকে বড্ড জ্ঞানী মনে করে আর তার কথাই প্রভাবিত হয়। এটা বড় দুঃখের বিষয়। তো এই জন্য সচেতন হতে হবে। যে কেউ কোরআন ও হাদিসের কথা বলুক না কেন, সেটা আমাদের চক্ষু কর্ণ খুলে এবং দেখতে হবে যে আসলে সেটা কি কোরআন হাদিসের কথা না অন্য কিছু কথা। তো শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বর্তমান সময়ের যারা মুশরিক রয়েছে এবং পূর্বের সময় যারা মুশরিক ছিল তাদের মধ্যে তুলনা দিয়েছে। তুলনা করতে গিয়ে এটা শিরকের যে বর্তমান সময়ে যারা শিরক করে তাদের শিরকের ধরনটা স্পষ্ট হয়েছে। আর এই তুলনা দিতে গিয়ে পূর্বের মুশরিক ও বর্তমান সময়ের মুশরিকদের নির্বোধ যে তারা, এটা স্পষ্ট এত হয়েছে, এবং তারা যে জালালাতে আছে, গুমরাহিতে আছে, এটাও স্পষ্ট হয়েছে। এই জন্য তিনি অন্য রিসালা যেমন কাশফুস শুবহাত সেখানে আরো বিস্তারিত এটা বর্ণনা করেছেন। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে জেনে রাখো আন্না শিরকাল আউয়ালিনা আখাফু মিন শিরকি আহলি জামানিনা বিআমরাইনি, যে পূর্বের মুশরিকিনদের শিরক বর্তমান সময়ের লোকের শিরক থেকে হালকা দুটি বিষয়ের কারণে, দুটি কারণে হালকা। পূর্বের মুশরিকরা যে শিরক করত সেটা হালকা, বর্তমান সময়ে যে শিরক করা হয় তার তুলনা দিতে গিয়ে তিনি বলেন, এক নম্বর কারণ হচ্ছে যে পূর্বের মুশরিকিনরা, মক্কার মুশরিকরা, তারা শরীক করতো না, তারা ফারিস্তাগুনকে ডাকতো না। তারা ফারিস্তাগুন বলেন, আউলিয়া বলেন, মূর্তি বলেন, এগুলোকে শুধু কখন ডাকতো? যখন তারা সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় থাকতো। কিন্তু যখনই তারা মুসিবতে পড়ত, বিপদে পড়ত, তখন তারা এক আল্লাহকেই ডাকত, আল্লাহর জন্য আল্লাহকেই তারা স্মরণ করত। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনাহু ইল্লা ইয়্যাহু ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাযতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। যখন তোমরা বিপদের সম্মুখীন হও, সমুদ্রে তোমরা পথভ্রষ্ট হও এবং যাকে ডাকো তাকে না ডেকে একমাত্র আল্লাহকেই ডাকো, যখন তারা পরিত্রাণ পেয়ে যায় আবার তারা উপেক্ষা করে আর মানুষ না শুকর অস্বীকারী, শুকরিয়া আদায় করে না। তো এইভাবে আরো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন। তো এক কথাই যেমন আল্লাহ তাআলা আরেক আয়াতে সূরা লুকমানে বলেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা সমুদ্রে হাবুডুবু খেত, পানির গতি বেড়ে যেত, তারা ভয়ের আশঙ্কা করত, তখন আল্লাহ তাআলাকেই তারা ডাকত। তো এই ছিল তাদের বৈশিষ্ট্য। তো এই বিষয়টি যে বুঝতে পারবে তার নিকটে এটা স্পষ্ট হবে যে মুশরিকিনরা যাদের সাথে আল্লাহ রাসূল কিতাল করেছেন, যুদ্ধ করেছেন, তারা আল্লাহ তাআলাকে বিপদের সময় ডাকত, কিন্তু তারা খুশির সময়, নিয়ামতের সময় নিজের দেবদেবীকে ডাকত। কিন্তু বর্তমান সময়ে যারা মুশরিক রয়েছে এরা সব সময় কাকে ডাকে? আউলিয়াকে, কেউ ফারিস্তাকে, কেউ আবার আম্বিয়াদেরকে ডাকে, সব সময়, বিপদের সময়ও ভালো সময়ও। তাহলে পূর্বের মুশরিক তারা শুধু একটা সময় আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত, দোয়া করাতে, আল্লাহ তাআলাকে ডাকতে গিয়ে, প্রার্থনা করতে গিয়ে। কিন্তু বর্তমান সময়ে যারা মুশরিক, যারা শিরক করে, এরা উভয় সময়, ভালো সময়ও এবং বিপদের সময়ও। তো এটা একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে পূর্বের মুশরিকিনরা যারা শিরক করত, তারা আল্লাহর সাথে
আল্লাহর নিকটে যারা নৈকট্য প্রাপ্ত বান্দা তাদের সাথে তাদেরকে ডাকতো। মানে আল্লাহর নিকটে প্রার্থনা করতে গিয়ে শরীক করতো কাদেরকে? যারা মূলত আল্লাহর নিকটে নৈকট্য প্রাপ্ত, যেমন আম্বিয়া, ওলি, আল্লাহর ওলি, আউলিয়া, ফারিস্তাগণ। আর তারা ডাকতো বৃক্ষকে, পাথরকে আল্লাহ তাআলার মতি হয়ে, আল্লাহ তাআলার মতি হয়ে। আর তারা কি করত? মনে করতে যে এটা গুনাহ নয়। আর বর্তমান সময়ের মুশরিকরা কি করে? আল্লাহর সাথে যে মানুষের মধ্যে একদম ফাসিক, দিন থেকে বের হয়ে গেছে, শরীয়ত পরিপন্থী সুস্পষ্ট ভাবে করে, তারপরও আল্লাহর সাথে তাদেরকে ডাকে। যেমন ব্যভিচার করে, চুরি করে, সালাত ত্যাগ করে, তারপরও তাদেরকে ডাকে। দেখবেন যে অনেকের পীর আছে, মুরিদ হয়ে থাকে, ধোঁয়া নেশাদ্রব্য জিনিস ব্যবহার করে, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সালাত আদায় করে না, ঠিক মতো যেগুলো মৌলিক বিষয় তার সম্পর্কে জ্ঞান রাখে না, অথচ তারা ভক্ত। তাদেরকে মনে করে যে তাদেরকে খুশি করে আল্লাহ তাআলা খুশি হবে। এই হচ্ছে পার্থক্য। এটা কিন্তু পূর্বের মুশরিকিনদের মধ্যে ছিল না। পূর্বের মুশরিকিনরা শুধু ভালো বান্দাদেরকে, আল্লাহর নিকটে যারা নৈকট্য প্রাপ্ত তাদেরকে ডাকতো, কিন্তু বর্তমান সময়ে সকলকে ডাকে, একদম আসি, গুনাহগার, ফাজির, ফাসিক সবকে ডাকে। আর সবচেয়ে বড় আশ্চর্য হয় যে তারা যখন এই বর্তমান সময়ের উভয় পূর্বে এবং বর্তমান সময়ে সালেহিনদের ব্যাপারে যা আকীদা রাখে যে তারা গুনাহ করে না, যেমন পাথর, লকড়ি, এগুলো কোনো গুনার বিষয় থাকে না, ওই রকম তারা মনে করে যে এদের কোনো গুনাহ হয় না। অথচ তারা ফিসকি কাজ করতে দেখে, গুনহার কাজ করতে দেখে, শরীয়ত বিরোধী জীবন যাপন করতে দেখে, তারপরে বলে যে এদের গুনাহ হয় না, এদের জন্য গুনাহ নয়। এই রকম জঘন্য তারা আকীদা রাখে। তো পূর্বের এবং বর্তমান সময়ের মুশরিকিনদের তুলনার মধ্যে আরেকটি বিষয় যেটা দেখা যায় যে উভয় দলই অজ্ঞতায় এক হয়েছে এবং শিরকের উপরে তারা একত্রিত হয়েছে, তৌহিদ বিরুদ্ধে তারা একত্রিত হয়েছে এবং তৌহিদ পরিপন্থী বিষয়ে একত্রিত হয়েছে। এই বিষয়গুলো উভয় দলের মধ্যে পাওয়া যায়, পূর্বের মুশরিকিনদের মধ্যে এবং বর্তমান সময়ের মুশরিকিনদের মধ্যেও। বর্তমান সময়ের মুশরিক তারাও অজ্ঞ, জেহালাত, মানে জানে না। আর শিরকের উপরে পূর্বের মুশরিকের বর্তমান সময় তারাও, আর পূর্বের মুশরিক তারাও, যেমন বর্তমান সময়ের মুশরিক যারা রয়েছে তারা তৌহিদ বিরোধী, তৌহিদের কথা যারা বলে তাদের উপর অত্যাচার করে, অনুরূপভাবে পূর্বের মুশরিকিনরাও তাও এটাই করত। তো এইগুলোর মধ্যে তাদের একতা রয়েছে। আল্লামা মুবারক আল মাইলি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই দুই দলের মধ্যে, পূর্বের মুশরিকিনদের মধ্যে এবং বর্তমান সময়ের মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই জেহালাতে, অজ্ঞতায়। কারণ তৌহিদ পরিপন্থী বিষয়ে উভয় দলই জেহালাত, অজ্ঞতায় রয়েছে। মুবতাদিঈন, দিনে নিত্য নতুন বিষয়ে তারা এক রয়েছে। যেমন পূর্বে বরকত অর্জন করত যে কোনো জিনিস দ্বারা, আজকের সময়ে করে পাথর দ্বারা নৈকট্য লাভ করা। অনুরূপভাবে কল্যাণ যারা ভালো সৎ লোক তাদের প্রতি ঘৃণা করা, তাদের থেকে দূর হওয়া। তো এই সব বিষয়ে তার কোনো পার্থক্য নেই। তারাও যেমন করত, বর্তমান সময়ের মুশরিকরা করে এটা। এবং কালেমাকে বিচ্ছিন্ন করা, কালেমার ভিত্তিতে যে মানুষ এক হবে, এটা তারা চায় না। পূর্বেও তারা চাইতো না, আজকের মুশরিক যারা রয়েছে তারাও চায় না। তো এই হচ্ছে, এই সব বিষয়ে তারা সব এক। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে পথভ্রষ্ট যারা আল্লাহর তাওহীদকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে দেখে, যারা পথভ্রষ্ট লোক তারা এটা করে যে আল্লাহর একত্ববাদের কথা বলে, তখন সেটাকে নিয়ে উপহাস করে।
আর মৃত ব্যক্তিকে চাওয়া, মৃত ব্যক্তির নিকটে দোয়া করা, এটা খুব তাজিম করে তারা। যখনই তাদেরকে তৌহিদের কথা বলে, তৌহিদের হুকুম দেওয়া হয়, শিরক থেকে নিষেধ করা হয়, তখন এটাকে হালকা ভাবে নেই, এটাকে নিয়ে উপহাস করে তারা। যেন আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা রাআউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, যে আপনি রাআউকা, তাদেরকে তারা আপনাকে দেখে তখন আপনাকে উপহাস বানায়, তারা হাসি ঠাট্টা করে। রাসূলকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে। কেন? রাসূল তাদেরকে শিরক থেকে বাধা দিত, মুশরিকিনরা আম্বিয়াদেরকে গালি দিত, এবং আম্বিয়াদের ব্যাপারে তারা বলতো যে আম্বিয়া এরা পথভ্রষ্ট, এরা পাগল হয়ে গেছে, কারণ এরা এক আল্লাহর দিকে ডাক দেয়, এক মাবুদের দিকে ডাক দেয়। এই ছিল বিষয় তা। এবং তারা যতটা আল্লাহ তাআলাকে ভালোবাসতো, ততটা তাদের দেবদেবীকে ভালোবাসতো, তাদের যে মাবুদ রয়েছে সেগুলোকে ভালোবাসতো। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যে মানুষের মাঝে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ ব্যতীত কি করে, আল্লাহ ব্যতীত তাদেরকে মানে আল্লাহকে যতটা ভালোবাসে সেই মতো তারা অন্যদেরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার মতো। এটা শিরক, এটা শিরক। আর তারা এই শিরক এই জন্য করতো যে তাদের অহংকারের কারণে, যেটা পূর্বের ক্লাসে বলা হয়েছে আপনাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা সূরা সফাতের 35-36 নম্বর আয়াতে বলেন যে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন। যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তখন তারা অহংকার করত। তারা কি করত? অহংকার করত। এবং তারা বলতো আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন। তারা বলতো যে আমরা এই মাজনুন কবির কথার জন্য, অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলতো যে এই পাগল কবির জন্য আমাদের মাবুদকে আমরা ছেড়ে দেব, তাদেরকে প্রত্যাখ্যান করব, এটা কি করে হতে পারে? তো এই অহংকার করার কারণে তারা এই লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করেছিল, যার জন্য তারা শিরকে পড়ে, তাওহীদকে অস্বীকার করে। অথচ তারা জানতো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি, এই জন্যই তো তারা পিছিয়ে গেছিল, এটাকে স্বীকার করতে পারেনি। তারা জানতো যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাদের করণীয় কি হবে, তাদের করণীয় কি হবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ, মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি পূর্বের এবং বর্তমান সময়ের শিরক তুলনা দিতে গিয়ে তিনি বলেন যে এই দুই দলের মধ্যে যেটা সুস্পষ্ট পার্থক্য, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যখন দাওয়াত দিতেন, তারা বলতো, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করত। কিসের কারণে? অহংকারের কারণে। অহংকারের কারণে অস্বীকার করত, কারণ তারা জানতো, তাদের কাছে এটা স্পষ্ট ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গেলে কি করতে হবে, আমাদের দায়িত্ব কি হবে, এবং লা ইলাহা ইল্লাল্লাহর এর মানে কি, এর দাবি কি, তারা এটা বুঝতো। এই জন্য তারা আল্লাহর সাথে মানে তারা জানতো যে আল্লাহর সাথে শরীক বানানো যাবে না, এবং তারা আল্লাহ ব্যতীত যে অনেকগুলো মাবুদের ইবাদত করত সেগুলো করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করত, অন্য কারো কাছে ফারিয়াদ করত, মানত করত, ওয়াসিলা গ্রহণ করত, অন্যদের নামে জবাই করত, অন্যকে বিচারক হিসেবে মানত, তাহলে এগুলো তারা করতে পাবে না। ফলে তারা এটা অস্বীকার করেছিল অহংকার বশত, যে আমরা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নি তাহলে তো এগুলো করতে পারবো না যেটা আমরা করে আসছি। এই হচ্ছে বিষয়। তারা এই কালেমার দাবি সমূহ সবগুলোকে বুঝতে পারত, আর তারা এটাও জানতো যদি আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নি তাহলে এই যতগুলো করছি আমরা সবগুলো থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, তা না হলে এই কালেমা পড়ে কোনো লাভ নেই। এটা মক্কার মুশরিকরা জানতো। তারপরে তিনি বলছেন যে এর বিপরীত বর্তমান সময়ে যারা মুসলিম, যারা শিরক করে,
তারা কি বলে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা পাঠ করে, কিন্তু এর অর্থ বুঝে না, তার মানে যে প্রকৃত অর্থ সেটা বুঝে না। এই জন্য দেখবেন যে অনেকেই রিসালা লিখেছেন, কিতাব লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থে, আর তার মানে ব্যাখ্যা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা রব্বা ইল্লাল্লাহ। লা রব্বা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্য কোনো রব নেই। তো যদি এটাই অর্থ হতো তাহলে মুশরিকিনরা তারা মুশরিক হতো না, তারা মুসলিম হতো। কারণ তারাও তো এটা স্বীকার করতো যে আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা মুদাব্বির, আল্লাহ তাআলা মালিক। যেমন আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেন ওয়ালা ইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই আসমান ও জমিনকে কে সৃষ্টি করেছে, তো তারা আবশ্যিকভাবে বলবে যে আল্লাহ তাআলা। তো যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে লা রব্বা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ রব নেই, তো এটা তো স্বীকার করতো, মক্কার মুশরিকরা স্বীকার করত। তো এটা কি তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই তারা বুঝেনি, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তাআলা কি চেয়েছেন সেটা বুঝেনি। তো বিষয়টি হচ্ছে যে এটা স্পষ্ট বিষয়, যেটা পূর্বের ক্লাসে এই ব্যাপারে অনেক কথা হয়েছে। তো জাহালাত থাকার কারণে এই জন্য আল্লাহ তাআলা কি বলেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো, আউলিয়া বন্ধু বানানো, তারা বলে আমরা তাদের ইবাদত করি না শুধু এই জন্য যে আল্লাহর নিকটে করে দিবে, তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবে। কিন্তু আল্লাহ তাআলাকে খালিক বলে জানতো, মালিক বলে জানতো, মুদাব্বির বলে আল্লাহ তাআলাকেই জানতো। তো মুশরিকিন এরা নিশ্চিতভাবে এটা জানতো যে কালেমার দাবি কি, কালেমার অর্থ কি। কিন্তু বর্তমান সময়ের মুশরিকরা যারা শিরক করে, যারা মুসলিম বলে নিজেকে অথচ এগুলো কাজ করে, তারা এটা জানে না, তারা প্রকৃত অর্থ জানে না। আর সবচেয়ে বড় জটিল বিষয় হলো যে পূর্বের মুশরিকরা এরা তো কমসে কম জটিলে যখন পড়তো, মুসিবতের সম্মুখীন হতো, তখন তো আল্লাহ তাআলাকে স্মরণ করত। কিন্তু বর্তমান সময়ের মুশরিকরা উভয় সময়, সব সময় গায়রুল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই তারা আকীদা রাখতো যে মাইয়িতের কাছে, মাইয়িতকে ডাক দেওয়া, মাইয়িতের কাছে দোয়া করা, যার উপরে মাশহাদ বানানো হয়েছে, মাজার হয়, তো ইস্তেগাসা করা, তার নিকটে ফরিয়াদ করা, এটা বেশি উপকারী তাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করার তুলনায়, আল্লাহর নিকটে ফরিয়াদ করার তুলনায়, কিংবা আল্লাহর নিকটে সেই জায়গায় দোয়া করার তুলনায় বেশি তাদের জন্য উপকারী মৃত্যুর নিকটে দোয়া করা, যেটা যেখানে মাশহাদ মাজার বানানো হয়েছে। কোন জায়গার তুলনায়? যেই জায়গাটা খাস আল্লাহ তাআলার ইবাদতের জন্য তৈরি করা আছে, অর্থাৎ মসজিদ, আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলাকে দোয়া করার তুলনায় বেশি উত্তম তারা যে মাজার বানিয়ে রেখেছে, কবর, সেখানে গিয়ে দোয়া করা মাইয়িতের কাছে। ভাবতে পেরেছেন কি ধরনের আকীদা? আল্লাহ তাআলার ঘরের উপরে তাদেরকে, তারা যেটা নিজস্ব কবরে মাশহাদ মাজার বানিয়েছে, সেটাকে প্রাধান্য দিল কার উপরে? আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের উপরে, যেটাকে, যেই ঘরকে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা হয়েছে, অর্থাৎ মসজিদ। তো কি ধরনের এইগুলো শিরক? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুশরিকিন, আরবের যারা মুশরিক ছিল, তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারথি ওয়াল আনআমি নাসিবা ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহি ওয়া মা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন যে তারা আল্লাহর জন্য একটা, মানে তারা যা খেতে বাড়ি করত, চাষ করত, কিংবা যা কিছু তাদের ছিল, তো সেই জিনিসগুলো থেকে একটা অংশ
কার জন্য বের করতো? আল্লাহর জন্য। একটা অংশ আল্লাহর জন্য, আর আরেকটা অংশ তাদের শরীকদের জন্য। তো তাদের শরীকদের জন্য যেটা অংশ সেটা তো আল্লাহর নিকটে পৌঁছাতো না, এবং আল্লাহর জন্য যেটা অংশ সেটা তাদের নিকটে পৌঁছে যায়। তো এটা মানে তাদের মন্দ একটা বিচারধারা। তো বিষয়টি হচ্ছে যে এগুলো আল্লাহ তাআলাকে না বুঝার কারণে এবং শিরকের বাস্তবতাকে না বুঝার কারণে এসব জিনিস ঘটতো। তারপরে যারা এই কবর পূজারী, যারা কবর মানে কবরে গিয়ে বিভিন্ন প্রকারের ইবাদতের কর্মসূচি করে, তো এরা এই কবর তৈরি করতে গিয়ে কত টাকা খরচ করে। তার উপরে গুম্বদ তৈরি করতে গিয়ে, মাজার পোক্তা কবর মানে বানাতে গিয়ে, আর সেখানে অনেক মাল ধন সম্পত্তি সব খরচ করা হয়। আর বাতিল ভাবে, অন্যায় ভাবে মানুষের মালকে হরণ করা হয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াতে বলেন, সূরা তাওবার 34 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যে হে মুমিনগণ, ধর্মীয় যারা গুরু রয়েছে, যারা সংসার জঙ্গলে গিয়ে ইবাদত করে, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা মানুষের মাল বাতিল ভাবে খায় এবং আল্লাহর পথ থেকে বাধা দেয়। এই আয়াত তাদের জন্য প্রযোজ্য হবে। তারা যারা এসব করে, কবর তৈরি করে, কবরকে একটি মাজার বানিয়ে মানুষের কাছে মাল নেই আর সেটাকে ব্যবহার করে, তো এগুলো এর অন্তর্ভুক্ত হবে। তো যারাই কবরের ইবাদত করে, কবরের কাছে এমন কিছু কর্ম করে যেগুলো একমাত্র আল্লাহর জন্য করা হয়, তারা মূলত আকীদা রাখে, এমন আকীদা রাখে যে বলে যে তাদের আউলিয়া এবং যাদের তারা ইবাদত করে তাদের ব্যাপারে তারা ধারণা রাখে যে এরা লাভ করতে পারে, উপকার করতে পারে, অপকার করতে পারে, মুসিবত দূর করতে পারে, আর তাদের এক বিশেষ শক্তি রয়েছে, তাদের মালিকানা রয়েছে, এটা মানে তাদের কারামত। তো এইসব আকীদা আরবের যে কুফফার ছিল, আরবের কাফির ছিল, তাদের চেয়ে জঘন্য আকীদা। তারা শাফাতে আল্লাহ এবং মাখলুকের মাঝে সুপারিশ বানাতো, মানে শিরক করতো, ওয়াস্তা বানাতো। এটা তখনকার তাদের শিরক ছিল। কিন্তু বর্তমান সময়ে কি, যে সরাসরি তারাই উপকার করবে, তারাই মুসিবত থেকে দূর করবে, তারা এক প্রকার গুপ্ত অনেক জিনিসের মালিক। এটা জঘন্য আকীদা পূর্বের মক্কার মুশরিকদের ও কাফেরদের থেকে, কারণ তারা এই ধরনের আকীদা রাখতো না। তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তাদের ইবাদত করি এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে মানে নিকট করবে, আল্লাহর নিকটে করবে তারা। এটা তাদের ধারণা ছিল। তাদের ধারণা এটা ছিল না যে তাদেরকে মুসিবত থেকে বাঁচাবে আর তারা অনেক কিছুর মালিক, উপকার অপকার করবে, এরকম ধারণা ছিল না, যেগুলো আয়াতে পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী অনুযায়ী। কিন্তু বর্তমান সময়ের মুশরিক তাদেরকে দেখেন যে এমন ভয় করে চলে তাদের পীরকে, যে না জানে কি ক্ষতি করে দিবে, আর তাদের ব্যাপারে ধারণা রাখে, দোয়া করে, মুসিবতে পড়লে ডাক দেয় ইয়া গাউস আগিসনি, সবচেয়ে বড় গাউস, বড় সাহায্যকারী তাকে বলে। এগুলো খুব জঘন্য আকীদা। তাহলে এই যে তুলনা করতে গিয়ে এটা স্পষ্ট হয় যে বর্তমান সময়ের মুশরিক যারা শিরক করে তারা কত বড় জঘন্য অপরাধ করে, এবং তাদের শিরক এবং এদের শিরকের মধ্যে কত পার্থক্য। যদিও উভয় দল পথভ্রষ্ট, উভয় দলের স্থায়ী ঠিকানা জাহান্নাম, যদি তারা তওবা না করে এবং তাদের উপর হুজ্জাত কায়েম হয়ে থাকে। তো এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তৌহিদের অর্থ স্পষ্ট করতে গিয়ে বলেন যে তৌহিদের অর্থ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই।
আর ইলাহার অর্থ তাদের নিকটে, যে এই সব উদ্দেশ্যে যাদের নিকটে যাওয়া হয় সেটাই ইলাহ। মানে ওই সময় শেখুল ইসলাম মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে সময় দাওয়াত দেন, যে ওই সময় মানুষ ইলাহ কাকে বলতো, কিংবা মক্কার মুশরিকরা ইলাহ কাকে বলতো, যে যারা লাভ লস করতে পারে বলে তার নিকটে যায় তারাই ইলাহ। যেমন ফারিস্তাকে, নবীকে, ওলিকে, বৃক্ষ, কবর, জিন, এগুলোকে তারা মানে ইলাহ মনে করত। অথচ তারা এদের ব্যাপারে এটা ধারণা রাখতো না যে এরা খালিক, রাজিক, মুদাব্বির, এটা ধারণা রাখতো না। তারা জানতো যে খালিক, রাজ্জাক এবং মুদাব্বির একমাত্র আল্লাহ তাআলা, যেটা পূর্বে বলা হয়েছে যে তারা এটা স্বীকার করত। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে এসে বলেন যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে যে তার নিকটেই আত্মসমর্পণ করতে হবে, তারই ইবাদত করতে হবে, তাকেই ডাকতে হবে। ইবাদত বলতে তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। প্রকৃত মাবুদ এক আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলাকেই ইবাদতের উপযুক্ত মনে করা, এবং আল্লাহ তাআলা ব্যতীত যাদেরই ইবাদত করা হয়, যাদের উপাসনা করা হয়, তাদেরকে বর্জন করা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করে। তাহলে কুফার জুহাল যারা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমা বলার উদ্দেশ্যকে জানতো। তারা জানতো এটা, যে এটার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক রাখা, এবং আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করা, এবং আল্লাহ ব্যতীত যারা অন্য কারো ইবাদত করে তাদের থেকে সম্পর্ক বিচ্ছেদ করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা কি বলেন? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সূরা সাদের 5 নম্বর আয়াত। যে এতগুলো মাবুদকে কি করে এক মাবুদ বানাতে পারে? এটা কি আশ্চর্যকর জিনিস নয়, বিষয় নয়? দেখেন কিভাবে তারা আশ্চর্য বোধ করেছিল, কারণ তারা অনেকগুলো মাবুদকে ডাকতো, অনেকগুলো মাবুদের পূজা করত, ইবাদত করত। হঠাৎ করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দেয় যে এগুলো মাবুদ নেই, তোমরা এক আল্লাহর নিকটে নিজের মাথাকে নত করবে, এক মাবুদকেই তোমরা ডাকবে যিনি ইবাদতের উপযুক্ত। তো তারা এটাকে আশ্চর্যভাবে নিল, এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেনি। তাহলে এটা স্পষ্ট যে তারা কিভাবে এই কালেমাকে বুঝেছিল। তাহলে মক্কার কাফিরেরা এটা বুঝতে পারলো, কিন্তু যারা ইসলামের দাবি করে, যারা নিজেকে মুসলিম বলে, তারা এই কালেমার অর্থ, এই কালেমার ব্যাখ্যা বুঝতে সক্ষম হলো না। যে বিষয়টি হচ্ছে নিজের জায়গায় আশ্চর্যকর, যে মুসলিম হওয়ার পরেও, নিজেকে ইসলামের সাথে সম্পৃক্ত করার পরেও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ব্যাখ্যা বুঝতে পারলো না। যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে আল্লাহ ছাড়া কোনো রব নেই, মানে আল্লাহ ব্যতীত কোনো রব নেই, এটা অর্থ সঠিক নয়, এটা বিভ্রান্তিকর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে যে লা মা'বুদা বিহাক্কিল ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো বিষয়টি হচ্ছে যে কুফার তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনেছিল, এই জন্য যে তারা উপকৃত হবে, তাদের আখেরাতে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কারণ তারা বাস্তবায়ন করেনি। আর জানার ফলে তারা এটাকে স্বীকার করেনি। আর বর্তমান সময়ে মানে বুঝানো, এটা উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে বর্তমান সময়ে যারা শিরক করে তারা আরো কতটা জঘন্য, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানলো না, অথচ নিজেকে মুসলিম বলে, এটা বলা উদ্দেশ্য। বাকি যে তখন তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থকে বুঝে অস্বীকার করেছিল, ফলে তাদের কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না, এই বিষয়টি মনে রাখতে হবে। বরং মক্কার মুশরিক বলেন, বর্তমান সময়ের মুশরিক বলেন, এরা সকলেই মানুষকে উত্তেজিত করেছে তাওহীদবাদীদের বিরুদ্ধে, এবং আম্বিয়াদেরকে তারা ছোট করেছে, সালেহিনদেরকে তারা ছোট করেছে। আর অনুরূপভাবে মুশরিক যেমন ইবনু জাবআরা, তার শিরকের অবস্থা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন,
যে তোমরা তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করছো জাহান্নামের লোকরি হবে, আর এতে তোমরা এতে তোমরা এতে নিক্ষেপ হবে। তো এটা স্পষ্ট যে ইবাদত করবে। তো এই আয়াত যখন পড়া হয়, তারা শুনে, তখন তারা কি বলে, কতটা খাবাসাত তাদের মধ্যে রয়েছে একটু চিন্তা করুন। তারা বলে, মানে এই ব্যক্তি ইবনু জাবআরা, সে বলে যে যদি আমাদের মাবুদ সে বলে যে যদি আমাদের মাবুদ জাহান্নামে নিক্ষেপ হয়, জাহান্নামে যায়, তাকে মাবুদ বানানোর কারণে, তো ঈসা ইবনে মারিয়াম সেও এই জাহান্নামের উপযুক্ত হবে, এই কঠোর ওয়াইদের উপযুক্ত হবে, সেও জাহান্নামে যাবে। তো এটি তো তাদের জেহালাত ছিল, তাদের জ্ঞান ছাড়াই তর্ক বিতর্ক ছিল এটা। কারণ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনি জান্নাতি হবেন, তিনি সম্মানিত একজন নবী ছিলেন। তিনি তো তাওহীদের আহ্বায়ক ছিলেন, তিনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করতেন। আর এগুলো কখনো বলেনি যে তোমরা আমাকে, আমার আম্মাকে, আমার মাতাকে তোমরা ইলাহ বানাবে, পূজা করবে, আল্লাহর সাথে পার্টনার করে দিবে। এই জন্য ঈসা আলাইহিস সালাম আর না তিনার মা মারিয়াম আলাইহিস সালামকে এদের শিরকের কারণে তাদেরকে আযাব হবে। তারা তো তাওহীদ বাস্তবায়ন করে গিয়েছেন, তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। এবং এর পূর্বে আপনারা আয়াত শুনেছেন যে আয়াতে বলা, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি বলেছো যে আমাকে এবং অর্থাৎ তোমাকে এবং তোমার মাকে ইলাহ বানাবে তারা। ঈসা আলাইহিস সালাম কি আয়াতে কি আছে যে তিনি আশ্চর্যবোধ হয়ে বলেন যে এটা কি করে বলতে পারে, এটা তো আমার অধিকার নেই, আর এটা তো আপনি সাক্ষী, আমি যতদিন ছিলাম তোমার তাওহীদ, তোমার একত্ববাদের প্রচার প্রসার করে গিয়েছে। তাহলে এই হচ্ছে বিষয়। আজকের মতো এখান থেকে ক্লাস স্তব্ধ করছি, মানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী 2 ক্লাসে আমরা আল কাওয়াইদুল আরবার ব্যাখ্যা শেষ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বইয়ের ক্লাস সকলের জন্য উপকারী হিসাবে কবুল করেন, আর শিরকের বাস্তবতা যেন আমরা বুঝে এই শিরক মুক্ত জীবন করতে পারি, আর তাওহীদকে বুঝে যেন আমরা তাওহীদ পরিপূর্ণ জীবন গড়ে তুলতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।